আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শুধু দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, এই মাহে রমজান মাসে আমাদের সাথে আছেন। আজকে প্রতিদিনের ন্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম। এ বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাজওয়াল হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন তরুণ আলেমুদ্দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সকলের পরিচিত মুখ, মুফতি মোহাম্মদ মাসউদ রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুরুতে যাচ্ছি আমাদের মুফতি মাসুদ, যে আপনার কাছে রাষ্ট্র বা ইসলাম নিয়ে আপনি কথা বলবেন। ধন্যবাদ আপনাকে, বিজ্ঞ প্রাজ্ঞ সঞ্চালক। আজকে যে বিষয়টি আপনি অবতারণা করেছেন, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, আমাদের এই পৃথিবী, গ্লোবালাইজেশন, আমাদের রাষ্ট্র, পৃথিবীতে যতগুলো দেশ আছে, এই যে রাষ্ট্র পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থাপনা, এই ব্যাপারে ইসলামে কি দিক নির্দেশনা আছে, ইসলাম কি দিক নির্দেশনা দেয়? ইসলাম আমরা জানি একটি শাশ্বত জীবন ব্যবস্থা। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের জন্য দিন, জীবনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, দিন ব্যবস্থা হিসাবে ইসলামকে একমাত্র মনোনীত করেছি। ইসলাম মনোনীত করেছেন আল্লাহ সর্বাঙ্গীন, সর্বাত্মকভাবে আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে। তো আমাদের জীবন ব্যবস্থার অন্যতম একটি প্রতিপাদ্য জায়গা হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে মৌলিক যে বিষয়গুলো আছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় একটি রাষ্ট্রের জন্য যে জাতীয় বা যে সকল মৌলিক বিষয়গুলো আছে, তার প্রতিরক্ষা ব্যবস্থা, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সমাজনীতি, তার চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে আনুষঙ্গিক রাষ্ট্রের সকল বিষয়গুলোকে বোঝায়। আর এই প্রাসঙ্গিক সকল বিষয়গুলো নিয়ে ইসলামের রয়েছে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, এবং এই বিষয়ে আরও আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত এবং সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা এবং বাস্তব শিক্ষা। তো এই বাস্তব শিক্ষাগুলোকে যদি আমরা একত্রে জুড়ে দেয়া যায়, সেক্ষেত্রে আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা নিয়ে তিনি মদিনাল মুনাওয়ারাতে গেলেন, পরবর্তীতে মদিনাকে তিনি, তখনকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাতে আমরা একটি কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থায় দুটো রাষ্ট্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি হলো মক্কা, একটি রাষ্ট্র ছিল, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। আরেকটি হলো তার হিজরতের পরে, তখন যেহেতু ভিন্ন দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে গিয়েছিলেন, পদার্পণ করে গিয়েছিলেন, তাহলে মদিনা আল মুনাওয়ারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত ভূমি। এটি একটি ভিন্ন দেশ ছিল, যদিও বর্তমান সময়ে এই ভূগোল নীতিতে এসে, রাষ্ট্র ব্যবস্থার পরিমাপে এসে দুটো দেশ একটা দেশের অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ জাজিরাতুল আরব, সৌদি আরবের অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু তখনকার সময় মক্কা এবং মদিনা দুটি ভিন্ন রাষ্ট্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আল মুনাওয়ারাতে যাওয়ার পরে তিনি কিন্তু শুধুমাত্র ইসলামিক জীবন ব্যবস্থাকে গোছাবার জন্য তিনি তাকিদ দেন নাই বা কাজ করে যাননি। মদিনা আল মুনাওয়ারাকে তিনি সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় গঠন করার জন্য তিনি সর্বোচ্চ কাজ করেছেন। এর মধ্যে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো মদিনার সনদ, যেটি আমরা প্রায়শই আমরা শুনতে পাই বিভিন্ন সময়, যে মদিনার সনদ, আপনার কাছ থেকে মদিনার সনদ নিয়ে জি ডক্টর রাজওয়াল হোসেন স্যার, আপনি বলবেন যে এই মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, কারণ আমরা একটা রাষ্ট্রের অধীনে বসবাস করি। সে রাষ্ট্রের কাঠামোটা কীরকম হবে, ইসলাম সে রাষ্ট্র কাঠামো সম্পর্কে কী ধারণা দেয়, এটা আমরা আদৌ অনেকে এই বিষয়ে সন্দিহান থাকি। যেটি আমার পূর্বেকার আলোচনা চমৎকার করে বলছেন আলোচক, যে ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন, শাশ্বত জীবন ব্যবস্থা, সম্যক মানুষের যাবতীয় সব কিছু থাকবে, আর রাষ্ট্র একটি নাগরিকের
সর্বোচ্চ প্রতিষ্ঠান। তো সেই বিষয়ে ইসলামের নির্দেশনা থাকবে না, এটা তো হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা, যেটা মদিনার কথা আমাদের বিজ্ঞ আলোচক বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি রাষ্ট্র কায়েম করলেন। এখন আসুন, তার আগে কি রাষ্ট্র ব্যবস্থাটা ছিল না, বা আগে কীরকমটা ছিল? আমরা যদি সিরাতের পরতে পরতে তাকাই, পুরো আরব বা জাজিরাতুল আরব বা আরব বিশ্বটা ওই সময়কালে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, এবং এই গোত্রগুলোর উপর আবার বংশীয় প্রভাব প্রতিপত্তি ছিল। যেমনটা করে আমরা জানি যে কোরাইশ বংশ, যেমনটা করে আমরা জানি বনু হাশিম গোত্র, বনু উমাইয়া গোত্র, বিখ্যাত বিখ্যাত যে গোত্র, মদিনাতে এ ধরনের অনেক বিখ্যাত বিখ্যাত গোত্র ছিল, এবং গোত্রপতি সেই গোত্রটাকে কাবিলা ভিত্তিক যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। তাহলে কি ছিল না? ছিল না একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা ছিল না। অর্থাৎ কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থার একটা ক্রাইসিস বা একটা সংকট তৎকালীন আরবের মধ্যে ছিল, যার কারণে যেটা হতো যে ছোট ছোট কবিলা আকারে এক একটা জনপদ একটা রাষ্ট্রের মতো করে ট্রিট হতো। তো এই একটি উপজাতি বা একটি জাতির সাথে, একটি গোত্রের সাথে আরেকটি গোত্রর বিভিন্নভাবে স্বার্থগত কারণে হানাহানি লেগে থাকতো, কলহ লেগে থাকতো, দ্বন্দ্ব লেগে থাকতো, যার কারণে আমরা ইতিহাসে আমরা দেখব, ইসলামের ইতিহাসে ঐতিহাসিকগণ বলেন যে বছরের পর বছর, যুগের পর যুগ, 40 বছর বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, দ্বন্দ্ব, তাদের মধ্যে সংঘাত লেগেই থাকতো। তো এই কথাটা এই কারণে বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম একটা রাষ্ট্রীয় কাঠামোর রূপ দান করলেন, এবং এমন একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সূচনা করলেন, যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো মদিনার মধ্যে রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে, কিন্তু পরবর্তী পর্যায়ে খোলাফায়ে রাশিদিন যে সময়কাল, যেটি শুরু হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল থেকে, অর্থাৎ তিনি প্রথম খলিফাতুল মুমিনিন, এবং 4 খলিফা এই খোলাফায়ে রাশিদের এই সময়কাল, এটি প্রায় 30 বছর 6 মাসের মতো। এবং এই 4 জনের পর দেখা গেল যে এই খোলাফায়ে রাশিদের সময়কাল শেষ হলো, উমাইয়া শাসন শুরু হলো, অর্থাৎ ইসলামী সাম্রাজ্যের নতুন একটা হরাইজন সৃষ্টি হলো, একটা ডাইমেনশন তৈরি হলো, এবং সেই উমাইয়া শাসন চলল প্রায় আপনার 90 বছরের মতো, এবং সেই উমাইয়া শাসন ভেঙে আবার শুরু হলো নতুন আরেকটি ইসলামী সাম্রাজ্য, যেটা হচ্ছে আব্বাসীয় শাসন ব্যবস্থা, যেটার বয়স প্রায় 506 বছরের মতো। এভাবে করে পরবর্তীতে আমরা যদি দেখি, ইসলামী যে ডায়নাস্টি বা সাম্রাজ্যের এই সময়কাল বলা যায় যে প্রায় 1300 থেকে 1400 বছর। এর পরবর্তীতে ওসমানের শাসন ব্যবস্থা, ফাতিমীয় শাসন ব্যবস্থা, স্পেনের মুসলিম শাসন ব্যবস্থা, সবগুলো যদি মিলাই ইসলামের ইতিহাস থেকে, তাহলে আমরা বলতে পারি সারা পৃথিবীর এই খেলাফত ব্যবস্থা থেকে, মুসলিম সাম্রাজ্য থেকে মুসলিম উম্মাহ বিচ্যুত হয়েছে 1924 সাল, অর্থাৎ 100 বছরের মতো। এই 100 বছর ধরে মুসলিম সাম্রাজ্য বা খেলাফত ব্যবস্থার বিলুপ্তি ঘটলো। তো এবার তার আগ পর্যন্ত পুরোটা সময় ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যাত্রা শুরু করে দিলেন, এই যে ইসলামী সাম্রাজ্যের যে যাত্রা শুরু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা রাষ্ট্রের মধ্য দিয়ে, রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে, এবং দেখুন সেই যাত্রা গত 100 বছরে এসে সেটি খেলাফত ব্যবস্থার মানে যেটা বিলুপ্তি ঘটলো। কিন্তু তার আগে একটু আমরা লক্ষ্য করে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা শুরু হলো সে রাষ্ট্রীয় কাঠামো ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে সময়কালে 10 বছর, বেশি সময় না, কাল না, কিন্তু এই 10 বছরের মধ্যে সেই সাম্রাজ্যের বিস্তৃতি প্রায় পৃথিবীর অর্ধেকটা পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহ। মানে এই যে র্যাপিড যেটা স্প্রেড যেটাকে বলা হয়, অর্থাৎ খুব দ্রুত বেগে এই যে বিস্তার, এটা কিন্তু মানে ইসলামের ইতিহাস কেন, সকল ঐতিহাসিক, সকল সিরাতগণ, এটা একটা বিস্ময়কর ব্যাপার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়কাল মাত্র 2 বছর সামথিং, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের মতো, অর্থাৎ 12 বছরের মধ্যে পৃথিবীর মদিনা রাষ্ট্রের যেখানে গোড়াপত্তন হলো, সেখান থেকে প্রায় অর্ধেকটা পৃথিবী এটা করায়ত্তে চলে আসলো, ইসলামী সাম্রাজ্যের অধীনস্থতায় চলে আসলো। অর্থাৎ পৃথিবীর অর্ধেকটা যখন কোন একটা সাম্রাজ্যের অধীনস্থ হয়ে যায়, পুরো পৃথিবী কিন্তু তাদের অধীনস্থ হয়ে যায়। তাহলে এটা কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলি আমরা, এটা একটা মিরাকল, এটা একটা বিস্ময়কর ব্যাপার, এবং এটা একটা বিপ্লব, এবং এই বিপ্লবের সূত্রপাত
হয়েছে একটা অলৌকিকতার মধ্য দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনা রাষ্ট্রের যাত্রা শুরু। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো মুফতি মাসুদ রিজভী, আপনি মদিনার সনদ নিয়ে বলবেন, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয় ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নবীতে আলোকিত রমজানে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। ফাদিলুল শাইখ, আপনি যেখানে ছিলেন, যে মদিনার সনদ নিয়ে আপনি কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা খুব তন্ময় চিত্তে শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচকের কথা। অল্প সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে তিনি গেলেন, আমরা খুব চমৎকার শুনছিলাম গোত্রভিত্তিক যেই শাসন ব্যবস্থা ছিল তখনকার সময়, কাবিলা ভিত্তিক, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু মুদ্রিকা, বনু নাজির, অন্যান্য মদিনার যেই জনগোষ্ঠী ছিল এবং তাদের গোত্র প্রধানরা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জন্মগতভাবে আহলে মদিনা তিনি ছিলেন না, তিনি আহলে মক্কা ছিলেন, এবং বংশগতভাবে তিনি মদিনার কোনো বংশীয় ছিলেন না, গোত্র ছিলেন না, তিনি ছিলেন বনু হাশিম এবং কুরাইশ ছিলেন তিনি। তো বনু কুরাইশ হওয়া সত্ত্বেও তিনি যখন মদিনাল মুনাওয়ারাতে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেহেতু অনেক কথাবার্তা তাদের পর্যন্ত পৌঁছেছে, তারা জানতে পেরেছে এমন একজন মানুষ এসছেন। তো আহলে মদিনা যারা ছিল সেই দিন মদিনাবাসী, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা, এই ঐতিহাসিক সম্ভাষণ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জানিয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যে কোনো হিজরতকারীকে কখনো ওই দেশের মানুষ তাদের আবাসন প্রকল্পের আওতায় এনেছে, তাকে জায়গা দিয়েছে, এমন অভিবাদন দিয়ে এটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। অর্থাৎ আমরা যদি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের কর্মকাণ্ডটিকেও কোরআনুল কারীমের ভাষায় যেভাবে আমরা পরিলক্ষিত হয় আমাদের সামনে, একেবারে প্রতীয়মান সুস্পষ্ট হলো, এটি একটি ঐতিহাসিক বিজয়ের সোপান আমরা বলতে পারি। কারণ ঠিক তার পরবর্তী সময়ে ৮ম হিজরিতে যখন মক্কাতুল মুকাররমা তিনি আবার বিজয় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে সুস্পষ্ট বিজয় দান করা হয়েছে। রক্তপাতহীন একটি জনপদ, যে জনপদ থেকে আপনাকে একদিন বিতাড়িত করা হয়েছিল, রাতের অন্ধকারে আপনি চলে গিয়েছিলেন আপনার মাতৃভূমির মায়া ত্যাগ করে, সেই মাতৃভূমিতে আপনি আবার ফেরত এসেছেন বীরের ভেষে। এই যে মাঝখানের যে পদযাত্রা, এখানে অনেকগুলো বিষয়। মদিনার সনদ প্রাসঙ্গিক একটি বিষয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়। কেন আমরা প্রায় সময় শুনি সনদ ব্যবস্থা কনস্ট্রাকটিভ একটা পলিসি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে, রাষ্ট্রের অবকাঠামো, মৌলিক যে বিষয়গুলো, পৃথিবীতে যত শাসন ব্যবস্থা ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল, লিখিত কোনো সাংবিধানিক কোনো ব্যবস্থাপনা পৃথিবীর ইতিহাসে কখনো ছিল না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে একবিংশ শতাব্দীর এই আধুনা বিশ্বে আমরা যত কনস্টিটিউশন দেখি, আমরা সাংবিধানিক যে পরিকল্পনা দেখি, অবকাঠামো দেখি, এগুলোর মূল গোড়াপত্তন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আধুনিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলেন আপনি, অথবা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, আমি এক কথাই বলবো, পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থার মূল সূতিকাগার যিনি করেছেন তিনি মানবতার বিশ্বের মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী রাহমাতুল্লিল আলামিন। এবং এই ক্ষেত্রে তিনি করেছেন মদিনার সনদ। আর মদিনার সনদ তিনি করেছেন সকল ধর্মের সহাবস্থান হবে, সহিংসতা থাকবে না, সকল ধর্মের নিরপেক্ষ অবস্থান থাকবে, এবং সেই জায়গাতে সাম্প্রদায়িক কোনো ইস্যুস থাকবে না। সকল ধর্মের ভিত্তি, সকল ধর্মের কৃষ্টি, কালচার, ভ্রাতৃত্ব সবকিছু ঠিক রেখে নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য, চুক্তি, আদান প্রদান সবকিছুকে নির্বিঘ্ন করে যেই অবকাঠামো সৃষ্টি করেছেন, সেটাই হলো মানবতার দেশ, সেটাই হলো বিশ্ব মুসলিমের শান্তির দেশ, সেটাই হলো সকল মানুষের মহান বসবাস জায়গা মদিনা। আর তার মূল সূতিকাগার হলো মদিনার সনদ। চমৎকার বলছেন। হ্যাঁ, ডক্টর রেজাল স্যার, আপনি বলবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এটার মূল ভিত্তি ছিল কি আসলে? চমৎকার বিষয়ে যেটি আলোচক বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রের রূপ দান করলেন, এবং এই রাষ্ট্র কাঠামোটা যেটা মদিনা সনদ থেকে যেটা শুরু, চার্টার অফ মদিনা, যেটা এটাকে ম্যাগনা কার্টা বলা হয়, এবং ইতিহাসে এ ধরনের ঘটনা এর আগে পাওয়া যায় না। এটা কিন্তু ইসলামের ইতিহাস যারা ঐতিহাসিক তাদের বক্তব্যই না, এটা যারা নন মুসলিম হিস্টোরিয়ান
তারাও কিন্তু এই বিষয়টি স্বীকার করেন, যার মধ্যে অন্যতম হচ্ছেন পিকে হিট্রি। তিনি কিন্তু এই যে মদিনা সনদকে, যা চার্টার অফ মদিনাকে তিনি এক বাক্যে স্বীকার করেছেন, এটি পুরো ইতিহাসে, রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে একটা বিরল ব্যাপার, যেটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এটা প্রতিষ্ঠা করলেন। এবার আসুন যে এই যে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো, যেটা এমন একটা আইডল, এমন একটা দৃষ্টান্ত, কিয়ামত পর্যন্ত এরকম একটা আধুনিক এবং কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, যেটার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র। তো এখন প্রশ্ন হলো, এই যে একটা সর্বাধুনিক, আমি আবারও বলছি, এটা সর্বাধুনিক এবং সবচেয়ে কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার এই যে ভিত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন, যেটার আলোকে তার আগে যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তুতি নিয়েছেন আল্লাহ তাআলার নির্দেশেই। কিন্তু কোরআন আল্লাহ তাআলা এই আয়াতটি ৪ জায়গায় তিনি নাজিল করেছেন, ৪টি স্থানে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিল আখিল আয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৪ জায়গায় বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দায়িত্ব দিলেন এবং বললেন যে এটা এমন দায়িত্ব যে আপনি আপনার যারা সাহাবা আজমাইন আছে, আপনার সাথে যারা সান্নিধ্যে আসবে, আপনার যারা কমিউনিটি, আপনার দলভুক্ত যারা হবে, তাদেরকে এই ৪টি মূলনীতির উপর আপনি তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। এবং এই ৪টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত হলে পরেই কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটা টিকে থাকবে। দেখুন, একটা রাষ্ট্র কায়েম হলো কিন্তু সেটা টিকে থাকলো না, সেটা কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি এটা নড়বড় হয়ে যাবে, সেই ভিত্তি ধ্বংস হয়ে যাবে। সুতরাং রাষ্ট্রের ভিত্তি তখনই সেটা সুদৃঢ় থাকে যখন রাষ্ট্রের যারা আছে নাগরিক, সেই নাগরিকগুলো সেই আলোকে তৈরি হয়। আমরা এখন কিন্তু প্রায়ই বলে থাকি যে একটা বিপ্লব, ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু সেই বিপ্লবটাকে টিকিয়ে রাখার জন্য যে জনগোষ্ঠী দরকার, যেই কমিউনিটি বিল্ড আপ করা দরকার, যে আদর্শ, যে ছাঁচে করা দরকার, সেটা যদি না হয় তাহলে আমরা আমাদের এই শতাব্দীর মধ্যেও, বা আমরা অনেক জায়গাও আমরা দেখি যে অনেক জায়গায় বিপ্লব হয়েছে, আমরা সেই আলোচনায় যাচ্ছি না আন্তর্জাতিক সেই বিষয় নিয়ে, তো সেখানে কিন্তু টিকে থাকছে না। এই যে টিকে থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন যেটা ১২ বছরের মধ্যে পৃথিবীর অর্ধেকটা পর্যন্ত বিস্তৃত ঘটলো। তাহলে এই যে জনগোষ্ঠীকে তৈরি করা, এটার জন্য ৪টা মূলনীতি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং সেই আলোকে সেই জনগোষ্ঠী তৈরি হলো এবং সেইখান থেকে একটা রাষ্ট্র তৈরি হলো এবং সেই রাষ্ট্রের বিস্তৃতি করলো। সেটা কি? ১ নম্বর হলো যে প্রথমটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে। যে এমন জনগোষ্ঠী আপনি তৈরি করবেন যারা কি করবে, নিয়মিতভাবে সব সময় যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়াইউযাক্কিহিম, এবং কোরআনের আলোকে তাদের নিজেদেরকে গঠন করবে। দেখেন, ইউযাক্কিহিম আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি অর্থ আমরা এটা পরিশুদ্ধ মানুষ। এখানে আত্মশুদ্ধির অর্থ এটা কম্প্রিহেন্সিভ, এটা একটা ব্যাপক। এখানে শুধুমাত্র আমাদের যে একটা সত্যিকারের মানুষ, মানে যেটাকে আমরা কদ আফলাহ মান তাযাক্কা, এটা অবশ্যই এর অর্থ মিন করে, কিন্তু পাশাপাশি একটা মানুষকে সম্যকভাবে ডেভেলপ, এটা আত্ম উন্নয়নের, দায়িত্বশীল হওয়া, ভালোবাসা, এটা একটা সম্যক উন্নয়ন, একেবারে কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট। এটি হলো ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা সেই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন যে যারা এই ইসলামের সান্নিধ্যে আসবে, যারা ইসলামে দাখিল হবে, তাদের প্রথমত তারা কোরআন কেন্দ্রিক হবে, এক। দ্বিতীয় হলো কোরআন অনুযায়ী তাদের নিজেদেরকে সেই মানে সম্যক ডেভেলপমেন্টটা করবে, ওই জাকিম। এরপরে এই কোরআন নিয়ে তারা আরো বেশি গবেষণা করবে, আরো বেশি কোরআনের প্রতি ওই মানে ধাবমান হবে, অনেক গভীরে তারা কোরআন নিয়ে তারা গবেষণা করবে। এরপর তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিকমা শিক্ষা দেওয়া হবে। হিকমা মানে কি? হিকমার অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে প্রজ্ঞা আছে, এবং এই প্রজ্ঞা মানে মুফাসসিরিন স্কলারগণ বলছেন এই উইজডম, যেটাকে ইংরেজিতে বলে, এই হিকমা বা প্রজ্ঞা বিজ্ঞান ছাড়া হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনিক অ্যাঙ্গেলে, কোরআনিক দৃষ্টিভঙ্গিতে জনগোষ্ঠী তৈরি করলেন, তাদের মধ্যে সম্যক কোরআন অনুযায়ী ডেভেলপ করলেন, তাদেরকে কোরআনের উপর আরো অধিকতর, আরো গভীর জ্ঞানের উপরে পারদর্শী করলেন, আরো বেশি তাদেরকে দক্ষ করে তুললেন। এরপর চতুর্থ দফে তাদেরকে প্রজ্ঞা অর্থাৎ বিজ্ঞান সহ তাদের প্রজ্ঞা সাথে তাদেরকে সম্পৃক্ত করলেন। তাহলে এই 4টা মূলনীতির আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জনগোষ্ঠী তৈরি করলেন। সেই জনগোষ্ঠী কিন্তু হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র কাঠামোর মূল ভিত্তি, এবং এই জন্যই সেই রাষ্ট্রটি 12 বছরের মধ্যে পৃথিবীর অর্ধেকটা পর্যন্ত তারা ছড়িয়ে পড়েছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মনে রাখতে হবে
রাষ্ট্রকে শান্তিপূর্ণ পরিবেশে রাখতে হলে অবশ্যই মদিনার সনদ আমাদেরকে জানতে হবে, এবং যিনি জানেন সত্যিকারের বোঝেন তার কাছ থেকে জ্ঞান নিতে হবে। যে কারো কাছ থেকে কিন্তু জ্ঞান নিলে আবার চলবে না। এজন্য রাষ্ট্র ব্যবস্থা ইসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে সেই জ্ঞানটুকু দান করুক এ আশা ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।